আসসালামু আলাইকুম। ওয়েলকাম লিপা টাইনওয়াল ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। তো আমি খুব একটা ভালো নেই, কারণ এ আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন আমার কণ্ঠস্বরের কী অবস্থা। তো আমার জ্বর, গলার ব্যথা এগুলো ছিল। তো তাই আমি অনেকদিন ভিডিও আপলোড করতে পারিনি। তো আমার ভিউয়ার্সের কথা মনে পড়লো, ভাবলাম যে এভাবেই একটা আমি ভিডিও তৈরি করে আপলোড করে ফেলি। তো তাই তো আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আরও কিছু মানে ক্লিপ নিয়ে, একটা ভিডিও বানিয়ে আপনাদের সামনে। তো যাই হোক, তো আমাদের বাসায় আসতেছে আমার বড় বোনের জামাই, মানে আমাদেরও জামাই। তো মানে তাকে বরণ করে নিচ্ছে, ওয়েলকাম জানাচ্ছে তার শ্যালক শালিকা। তো যাই হোক, ফ্লাওয়ার দিয়ে মানে বরণ করে নিল। আর ফ্লাওয়ারগুলো যখন উপরে মানে ছিটিয়ে দিচ্ছিল, তখন আবার সম্পূর্ণ পড়ে গিয়েছে। তারপর ট্রাই করেছে, আমার কাছে এটা খুব ভালো লেগেছে। সো এ তো রমজান মাস আসলে 20 রোজাতে এসেছে। তো আমি বাসাতেই সব কিছুই তৈরি করেছি। তো যেমন লাচ্ছি দিয়েছি, তারপরে ফ্রুটস ডেজার্ট একটা, আর অনেক ভ্যারাইটিরই আর কি, মানে ইফতারিতে যা যা থাকতে হয় সব কিছুই তৈরি করেছি বাসাতেই। বিশেষ করে ছোলা বুট, বুন্দিয়া, পেঁয়াজু, পাকোড়া, বিভিন্ন আইটেমের এগুলো। আর বাচ্চাদের জন্য এত সুন্দর মানে পছন্দনীয় চকলেটগুলো নিয়ে এসেছে। তো আমি জিজ্ঞেস করলাম কে নিয়ে এসেছে, বলতেছে দুলাবাই। তো যাই হোক, আর নিয়ে এসেছে আবার মানে হানি নাটগুলো নিয়ে এসেছে, এটা খেতে অনেক সুস্বাদু। তো এই তো এখন অ্যাকচুয়ালি মানে ইফতারের পরে তো খাওয়া যায় না, তারপরেও আমি একটু খেতে দিয়েছিলাম। তো মানে খাওয়ার পরে ভিডিওটা নেওয়া হয়েছে। তো আমি নেই তো ধরে রাখার জন্যই আর কি আসলে মানে ভিডিওটা করে রেখেছি। তো একটু করে খেয়েছে ইফতারের পরে এটা। আর এটা পরের দিন। তো মানে 21 রোজা। তো আমার হাজব্যান্ড প্লেটিং করতেছে। তো মুড়ি আর ছোলা বুট, বুন্দিয়া আর বড়া, যেটা আমরা পেঁয়াজুগুলো বলে থাকি, কিংবা বিভিন্ন রকমের পাকোড়া, যেমন ফুলকপির পাকোড়া আর লাচ্ছি, আর একটা ডেজার্ট ফ্রুটস, এগুলো আসলে মানে থাকলে ভালো। ইফতারে কিন্তু এই ধরনের জিনিসগুলো থাকলে মানে খেতে ভালো লাগে। তো ইফতার আমার এটাই মনে হয় যে ছোলা বুট, বুন্দিয়া, মুড়ি, পাকোড়া, ভাজা পোড়া এগুলো থাকবে। তো এটা আমার কাছে খুব ভালো লাগে, তাই আমি এভরিডে মানে এটা তৈরি করেছি তো এখন পর্যন্ত। তো যাই হোক, এখন তো জামাই এসেছে, আসলে খুব ভালো লাগতেছে। তো এই তো ইফতারের পরে খাওয়া জন্য আমি কিছু রেডি করলাম, মানে ভাত তরকারি। তো মানে যেগুলো রুচি আসবে আর কি, আসলে ইফতারের পরে কিছু খেতে ইচ্ছা করে না। তো তারপরেও চেষ্টা করেছি খাওয়ার জন্য। আর মোটামুটি আর কি ভাবে। তো এটা সেহরির সময় আমি একটা এক্সট্রা মানে ভর্তা করেছি, যেমন কাবাবের ভর্তা করেছি আর ডিমের ভর্তাটা এক্সট্রা, এগুলো রাতের খাবারই ছিল। তো চিকেন, 2 রকমের মাছ, তারপরে লাল শাকের ভাজি, পটলের ভাজি। তো এটা হচ্ছে জামাই আসার পরে মানে 3য় দিনই আর কি। তো ভাবলাম আজকে আমি মানে ভাজা পোড়া করব না, তো খিচুড়ি করি। তো আমি খিচুড়ি করেছি, মাছ আর সালাদ, বেগুন ভাজি, মানে খিচুড়ির সঙ্গে যা যা লাগে তো করেছি। অনেক লোভনীয় হয়েছে, বাট মানে ইফতারের সময়
ইফতার না থাকলে আমার কাছে এটা রোজাই মনে হয় না, তো আমার কাছে ভালো লাগে নাই। সব কিছুই অনেক মজার ছিল, অনেক মজার হয়েছে, বাট আমি আসলে পছন্দ করি না যে রমজান মাসে ইফতার খাবো, এটাই আমার কাছে বেশি বেস্ট মনে হয়। আর খেতেও ভালো লাগে, আর আমি অনেক ইফতারও খেয়ে থাকি, মানে এটা হচ্ছে সেহরির সময় আর কি। তো আমার মানে অ্যাকচুয়ালি গলার আসলে অনেক প্রবলেম, মানে আমার কণ্ঠস্বর ঠিকভাবে হচ্ছে না, তো সেই সময় আমি এখন রান্না করতেছি। তো এটা হচ্ছে যে চাল কুমড়াগুলো আছে সেটার ভাজি, আর ডিম ভাজি, ডাল, ভাত দিয়েছি। তো আরও রান্না আছে, ভাবলাম যে একটু নিউভাবে রান্না করলে তাহলে খেতে ভালো লাগবে, তাই আমি এগুলো মানে করতেছি। তো ডিমটাতে আমি যেমন পেঁয়াজ, মরিচ, টমেটো, কিছু মশলা, এখানে হলুদও দেওয়া যায়, দিয়ে যদি আমরা এটা মানে ভাজি করি তাহলে ডিমের ভাজিটা অনেক সুস্বাদু হয়ে থাকে। আর টমেটো দিলে ডিমটা একটু ভেঙে ভেঙেও যায়, মানে উল্টে দেওয়ার সময়। এই তো আমরা সেহরির সময় এখন মজা করে মানে খেলাম আর কি, খাচ্ছি। ডাল আছে, গরুর মাংস আছে, মাছ আছে, বেগুনের ভাজি, তারপরে আমি ডিমের ভাজি করলাম, তারপরে আরও এই যে চাল কুমড়োর ভাজি। তো আসলে অনেক মানে তাও খাওয়া যায় একটু হলেও সেহরির সময়। তারপরে চা বসিয়ে দিয়েছি, মিল্ক। তো কেউ মিল্ক খেলে মিল্ক খাবে, তো আমার কিন্তু চা খেতেই হয়, মানে প্রতি সেহরিতে আমি মানে চা খেয়ে থাকি। তো এটা হচ্ছে মানে 24 রোজা। তো আমার বাসায় কিছু গেস্ট এসেছে, তো আমি বাসায় সব কিছুই তৈরি করেছি ইফতারগুলো। তো মানে খুব ভালো লাগলো আমার, মানে এখানে বড় ভাই থাকে, বড় ভাই বলতে আমার ফুফুতো ভাই, তো উনি এসেছে ফ্যামিলি নিয়ে। তারপরে আমার ছোট ভাই এসেছে, ছোট ভাইয়ের বউ, তার শ্বশুর বাড়ির। এই তো আমরাই আর কি, অনেকে আসতে পারে নাই, তাদের একটু সমস্যা ছিল। আর আসলে হঠাৎ করেই মানে দেখা করতে এসেছে অ্যাকচুয়ালি আমার বোন জামাইয়ের সঙ্গে। এই তো আজকের রোজা আমাদের এভাবেই শেষ হলো, গল্প, আড্ডা, আর কিছু মজার মজার ইফতার তৈরি করেছিলাম বাসাতেই কি। তো আমি লাচ্ছিটা অ্যাকচুয়ালি ক্যামেরায় নিতে পারিনি, আসলে ব্যস্ত থাকতে হয় রমজান মাসে এমনিতে, আর সব কিছু যদি বাসায় করা হয়ে থাকে তাহলে তো আরও সময় পাওয়া যায় না। তো লাচ্ছিটা নাকি সবারই খুব পছন্দ হয়েছিল, মানে খেতে অনেক সুস্বাদু হয়েছিল। তো এই ঘরেই তো আমরা আড্ডা দিচ্ছি আর কি। তো আসলে ইফতারের পরে তো তেমন কিছু খাওয়া যায় না, তারপরেও আমি ইলিশ মাছ, শাকের ভর্তা, পটলের ভাজি আর ভাত করেছি জাস্ট। তো দেখি মানে এভাবে করেই আর কি মানে করলাম। তো এই তো আর কি। তো আমার মেয়ের একটু যত্নটা কম হয়ে থাকছে আর কি। তো এটা 25 রোজা, মানে 24-এ সে মানে এই ফ্রুটসটা কেটেছে, মানে এটা হানি ডিউ। তো কেটেছে সেদিন আমি মানে নিতে পারিনি পিকচার, তো ভাবলাম একটু ছিলই, তো সেটা তুমি আজকে কাটবা, আমি তোমাকে ভিডিও করব। তো জামাইকে দিয়ে কাটিয়ে আজকে আমি ভিডিও করলাম। আর এখানে এখন আমরা ইফতার করতেছি, আজকে 25 রোজা। এখান পর্যন্তই রাখলাম, কারণ আমার গলার অবস্থা একেবারেই মানে কণ্ঠস্বর কীভাবে বিশ্রীভাবে বের হচ্ছে। তো সবাই ভালো থাকবেন, আজকে এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।